বাংলা সাহিত্য ও চলচ্চিত্র দুই ভুবনের দুই কিংবদন্তির নাম সোহেল রানা ও হুমায়ূন আহমেদ। দুজনই সংস্কৃতি অঙ্গনের আলোচিত মুখ। তবে এক সাক্ষাৎকারে সোহেল রানার দেওয়া কিছু মন্তব্যের জবাবে হুমায়ূন আহমেদ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। নিজের বইয়ে সেই প্রতিক্রিয়া প্রকাশ করেন হুমায়ূন আহমেদ। প্রতিক্রিয়াটি প্রকাশ করা হয় ফাউন্টেন পেন বইয়ে, যা প্রকাশিত হয়েছিল 2016 সালের ফেব্রুয়ারিতে। এক জাতীয় দৈনিকে অভিনেতা সোহেল রানা বলেন, ছবি নামে হুমায়ূন আহমেদ যেসব রসগোল্লা বানিয়েছেন তা কেউ দেখে না। জনপ্রিয় লেখক হিসেবে হুমায়ূন আহমেদ চলচ্চিত্রে তেমন সাফল্য পাননি, এমন ইঙ্গিতে ছিল তার কথায়। এই মন্তব্যের জবাবে হুমায়ূন আহমেদ লিখেছিলেন, অতি সত্যি কথা, ছবি বানানোর শখ পূরণের জন্যই আমি অনেক টাকা নষ্ট করেছি, ভবিষ্যতেও করব। ন্যাড়া একবার বেলতলায় যায়, আমার মাথায় এখনো কিছু চুল অবশিষ্ট আছে বলে বারবার বেলতলায় যাই। এই ছোট জবাবেই হুমায়ূন আহমেদ তুলে ধরেছিলেন তার স্বভাবসুলভ রসবোধ ও আত্মসমালোচনার ক্ষমতা। তিনি আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ না করে বরং নিজের প্রতি ঠাট্টা করে বিষয়টিকে হাস্যরসাত্মক করে তুলেছিলেন। তার লেখনীতে এক ধরনের বিনয়, রসিকতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা একসঙ্গে মিশে গেছে, যা কেবল হুমায়ূনের লেখাতেই সম্ভব ছিল।